অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনন্যা, আর আজকে চলে এসেছি গ্রাম বাংলার ভিলেজ ক্যাসেলে। রয়েছি এখন শাহবাড়ির অন্দরমহলে, শাহবাড়ির দোতলায়। আর এই শাহবাড়িতে সদ্য চালু হয়েছে হেরিটেজ স্টে। আপনারা ধান্যকুড়িয়াতে আমার বিভিন্ন ভিডিওতে জানতে চেয়েছিলেন ধান্যকুড়িয়াতে একটা থাকার জায়গা। তো আমি বলবো একটা ডে আউট হোক বা একটা রাত কাটানো, এর থেকে ভালো অপশান তো হতেই পারে না। আর আমার কেমন লাগলো এখানে একটা দিন কাটিয়ে সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। তার সাথে আপনারাও যদি থাকতে চান তার বুকিং নাম্বার, খরচ কত, আর এখানে থেকে আশেপাশে কি কি দেখতে পারেন সব কিছু এই ভিডিওটার মাধ্যমে দেখাবো। আপনারা দেখতে থাকুন, আর কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু সকাল সকাল এয়ারপোর্ট 1 নম্বর থেকে গাড়িতে চিনার পার্ক, খড়িবাড়ি, বেলিয়াঘাটা হয়ে টাকি রোড ধরে পৌঁছে গেলাম ধান্যকুড়িয়ার শাহবাড়িতে। গাড়িতে সময় লাগলো 1.5 ঘন্টা। সদর দরজা ঠেলে প্রবেশ করলাম 300 বছরের প্রাচীন শাহবাড়িতে। দু চোখ ভরে দেখলাম ও মুগ্ধ হলাম। এখানে আসার সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে চা আমাদের দিয়ে গেল। চা খেতে খেতে আর একটা জিনিসে আমার নজর পড়লো, সেটা হচ্ছে একটা গল্পের বই রাখা রয়েছে, সঞ্জীব চট্টোপাধ্যায়ের ভূত সমগ্র। ভূতগুলো সব গেল কথার মতো আর কি। এই ধরনের বাড়িতে যে আমি ঘুরি, অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে কখনো এনাদের দেখা পেয়েছি কিনা। এখন অবধি পাইনি, তবে এই ধরনের পুরনো বাড়িগুলোতে কিন্তু এনাদের থাকার খুব চান্স। এবার চলুন আমাদের ঘরটা আপনাদের একটুখানি ঘুরিয়ে দেখাই। লেখা রয়েছে ঘরটা আমাদের কাছারি ঘর। ঘরটায় ঢুকেই প্রথমেই মনে হবে অসাধারণ। অনেকটা বড়, খোলামেলা, এবং সেই যে পুরনো দিনের রঙিন কাঁচগুলো, লম্বা লম্বা দরজা, উঁচু উঁচু সিলিং, তাতে ঝুলছে একটা ঝাড়, পুরনো সব ছবি, সব মিলিয়ে একটা হেরিটেজ ফিল ঘরটায় ঢুকেই প্রথম তৈরি হলো। একটা অন্য ভালো লাগা। তার সাথে রয়েছে সেই পুরনো দিনের একটা আলমারি, সেখানে অনেক কিছু দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে। এদিকে রয়েছে একটা সুন্দর আয়না, আর খাটটাও অনেকটা বড়। সব মিলিয়ে শাহবাড়িতে একটা দিন কাটানোর জন্য কিন্তু এটা একটা সুন্দর ব্যবস্থাপনা। এবার বাথরুমটাও একটু আপনাদের দেখিয়ে দিই। বাথরুমটা একদম ঘরের মধ্যেই নয়, কিন্তু জাস্ট ঘর থেকে বেরোলেই উল্টো দিকে ওই যে হচ্ছে বাথরুমের দরজা। গিজার, বেসিন, কমোড থেকে সব রকম আধুনিক ব্যবস্থাই এখানে আছে। অনেকে হয়তো বা বাথরুম দেখতে চান না, আবার অনেকের এই বাথরুম নিয়েই অনেক প্রশ্ন থাকে, তাই এটাও দেখিয়ে দিলাম। চলে এসেছে আমাদের ব্রেকফাস্টে রয়েছে এখানে কচুরি, আর এটা হচ্ছে ছোলার ডাল। এই হলো শাহবাড়ির ঠাকুর দালান। অসম্ভব সুন্দর কাজ। এত বছরের পুরনো বাড়ি, তাও যা সুন্দর কাজ এখনও আছে, সত্যি না দেখলে বিশ্বাস করা যায় না। আর এইখানেই আগে পুজোও হতো খুব ধুমধাম করে। কিছু বছর হলো পুজো বন্ধ আছে, আবার শুনছি এই বছর থেকে পুজো চালু হবে। তখন আপনারা পুজোর সময় এলে এই বাড়ির বনেদি পুজো দেখতে পারবেন। যে কাজের কথা আমি বলছিলাম, সেই কাজগুলো আপনাদের একটু কাছ থেকে দেখাই। কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ গোটা ঠাকুর দালান জুড়ে। একদম ওই কাজের মাথায় কিন্তু আবার পুতুলও রয়েছে। ঝাড়বাতি ঝোলানোর এখানে রডগুলো রয়েছে, বোঝাই যাচ্ছে যে পরে অনুষ্ঠানে সেখানে দিয়ে ঝাড়বাতি ঝুলবে। অবিভক্ত বাংলার এক বর্ধিষ্ণু গ্রাম ছিল ধান্যকুড়িয়া। ধান্যকুড়িয়ার সাউ, গাইন ও বল্লভদের ছিল যৌথ ব্যবসা, যা আজও বর্তমান। সোনালী পাটের ব্যবসা করে মূলত অগাধ সম্পত্তির অধিকারী হয়েছিলেন এই গাইন, সাউ ও বল্লভ পরিবার। এনাদের হাত ধরেই শ্রীবৃদ্ধি হয়েছিল ধান্যকুড়িয়ার। সাউ পরিবারের উপেন্দ্রনাথ সাউ ছিলেন সফলতম ব্যবসায়ী।
পরবর্তীতে শ্যামবাজারে তৈরি হয়েছিল এনাদের বিশাল অট্টালিকা। দোতলাতেও যে রুমটা আছে গেস্টদের জন্য, সেটাও আপনাদের একটুখানি ঘুরিয়ে দেখাই। ঘরে ঢুকেই যেটা একদম ভালো লাগলো সেটা হচ্ছে এরকম একটা সাবেকি জালনা, আর ওপরে এই রঙিন কাঁচগুলো তো রয়েইছে। মানে একটা 300 বছরেরও বেশি প্রাচীন বাড়িতে থাকতে পাওয়া, সেটা কিন্তু একটা ভীষণ ভালো লাগা আমার কাছে। আমার মতো যারা থাকতে ভালোবাসেন তাদের জন্য এই ঘরগুলোতে আপনারা ডে আউট করতে পারেন, চাইলে নাইট স্টেও করতে পারেন। বিছানা রয়েছে, তাছাড়া ছোটো একটা টেবিল রয়েছে, এদিকে অনেক ওপরে উঁচু সিলিং, তার সাথে ফ্যান রয়েছে। আর এমনিও ঘরগুলো ভীষণ ঠান্ডা। দোতলার এই ঘরটাতে কোনো অ্যাটাচ বাথরুম নেই, বারান্দায় একটা কমন টয়লেট আছে। দোতলার এই ঘরটার ভাড়া 1000 টাকা। এই হলো শাহবাড়ির জলসাঘর। শাহবাড়ির অন্দরে এই জলসাঘরেই তখন না জানি কত নাচ গানের আসর বসতো। সেই রকম পুরনো আসবাবপত্র এখানে রয়েছে। আর ভীষণ সুন্দর এই যে গ্লাসে, জার্মান গ্লাস, সেখানে কাজগুলো আজও কতটা সুন্দর সেটা না দেখলে সত্যি বিশ্বাস হবে না। এখানে রয়েছে একটা পুরনো দিনের একটা চরকাও রয়েছে, আর তাছাড়া বিভিন্ন অ্যান্টিক ফার্নিচার তো রয়েছে সেই আমলের। এই দরজাটা খুললেও এদিকে রয়েছে আর একটা বারান্দা। বাহ, সুন্দর টানা একটা সাদা কালো মোজেকের বারান্দা, যার একদিকে হচ্ছে একদম খোলা আকাশ একসময় ছিল কিন্তু সেটা, আর একদিকে রয়েছে পুরনো সেই যুগের সমস্ত দরজাগুলো। সব মিলিয়ে একটা সাবেকি ব্যাপার। এখানে কিন্তু একটা রাত থাকতে বেশ ভালোই লাগবে, বলুন। আমরা এখন দোতলার বারান্দা দিয়ে হাঁটছি, আর হাঁটতে হাঁটতেই কর্নারে একদম চোখ পড়ে গেল একটি হুতুম প্যাঁচা বসে রয়েছে। এদিকেই ফিরেছিল, আমাদের দেখতে পেয়ে একটুখানি মুখটা ফিরিয়ে নিয়েছে আর কি। চলুন বাড়ির ছাদটাতেও যাওয়া যাক, ছাদটাও আপনাদের ঘুরিয়ে দেখাই। সিঁড়িগুলো একটুখানি খাড়া খাড়াই রয়েছে, ওই জন্য সেই পুরনো দরজা। ছাদটায় এসেছি, খোলা মেলা, ছাদটা অনেকটা বড়। এই ধরনের বাড়িতে ছাদে এলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যদি শীতের দিকে আসেন তাহলে কিন্তু ছাদেই অনেকটা সময় সবাই মিলে গল্পগুজব করে কেটে যাবে। চলে এসেছে আমাদের লাঞ্চে আমরা নিয়েছি চিকেন থালি, তবে আপনারা কিন্তু চাইলে ফিশ থালি, এগ থালি বা ভেজও খেতে পারেন। এই যে আমরা চিকেন থালিটা নিয়েছি, এই চিকেন থালির দাম হচ্ছে 300 টাকা। আর যেখানে আছে ভাত, ডাল, আলু ভাজা, চিকেন, চাটনি ও স্যালাড। আপনারা আপনাদের ইচ্ছা মতো যখন বুক করবেন তখন কি খাবেন সেটা কথা বলে নিতে পারেন। এবার আপনাদের একটু খরচ সম্পর্কে বলি। আমরা যে ঘরটায় আছি সেই ঘরটার ভাড়া হচ্ছে 1200 টাকা, যেখানে 2 জন থেকে 3 জন থাকতে পারেন অনায়াসে। আর এর মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুড করা খালি, আর ওয়েলকাম টি যেটা দিয়েছিল ওরা একটা লিকার চা। আর এছাড়া যদি আপনারা খাবার খেতে চান তাহলে কিন্তু সেটা লাঞ্চ হোক বা ডিনার হোক, সেটা আপনাদের আলাদা করে নিতে হবে। সেটা চিকেন থালি, ফিশ থালি, মাটন থালি বা ভেজও হতে পারে, এগুলো আলাদা করে আলাদা আলাদা দাম। আর বুকিং নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে বুক করে কথা বলে চলে আসতে পারেন। ধান্যকুড়িয়াতে এবারে আমরা শাহবাড়িতে আছি, কিন্তু এছাড়াও এখানে গাইনবাড়ি ও বল্লভবাড়ি আছে, যেগুলোও ঘুরে দেখার জন্য ভীষণ সুন্দর। এছাড়া আশেপাশে আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা এখন ঘুরে দেখব, আর সাথে সাথে আপনাদেরও দেখাবো। শাহবাড়ির অনতি দূরে এই হলো ধান্যকুড়িয়া গাইনবাড়ি। অপূর্ব সুন্দর এল শেপের এই গাইনবাড়িটি, যেটা থেকে বহু সিনেমা সিরিয়ালের শুটিং হয়ে থাকে, সেই কারণে স্থানীয়রা এটাকে শুটিং বাড়িও বলে থাকেন। পুজোর সময় ছাড়া বছরের অন্যান্য সময় এলে শুধুমাত্র এই জায়গাটুকুই আপনারা ঘুরে দেখতে পারবেন। আর যদি পুজোর সময় আসেন তাহলে বাড়ির
এই অংশটুকুতেও আপনারা প্রবেশ করতে পারবেন। আর ঠিক এরকমই দেখায় পুজোর সময় গাইনবাড়িকে। গাইনবাড়ি, সাউবাড়ি ছাড়াও এই হলো বল্লভবাড়ি। অপূর্ব সুন্দর সাদা, সবুজ ও সোনালী কাজের এই বল্লভবাড়ি এক কথায় মুগ্ধ করবে। আর বাড়ির মাথায় ওই পুতুলগুলোর জন্য এটাকে পুতুল বাড়িও বলা হয়। এককালে এখান থেকেও প্রচুর শুটিং হয়েছে। আর এখানেও সেই একই গল্প, একই কথা। পুজোর সময় এলে বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবেন। এখানের পুজোও দেখার মতো সুন্দর। আর তাছাড়া এই সামনের জায়গাটুকুতে ঘুরে দেখতে পারেন অন্যান্য সময়। এই হলো গাইনদের বাগান বাড়ি, যাকে বলে গাইন গার্ডেন। একসময় এর রূপ জৌলস মুগ্ধ করত সারা বাংলার সবাইকে, যেটি বর্তমানে সরকার অধিগ্রহণ করেছে হেরিটেজ প্রপার্টি হিসাবে। এই হলো সেই গাইন গার্ডেনে ঢোকার মূল ফটক, একদম রাস্তার উপরে। এই হলো ধান্যকুড়িয়ার রাসমঞ্চ, রাস মন্দির। অতীত থেকে আজও খুব ধুমধাম করে এখানে রাস উৎসব পালন করা হয়, মাঠে বসে মেলা। এই হলো সাউদের বাগান বাড়ির ঢোকার মূল গেটটা। ভিতরে রাস্তা আর গেট পেরিয়ে সেই দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। অনেকটাই বড় পুকুরটা। আর এটা হলো সাউদের বাগান বাড়ি, যে বাগান বাড়ির সামনের মাঠে এখন পিকনিক করা যায়। পিকনিক হচ্ছেও দেখলাম। এখন আর সেই অতীতের রূপজৌলস না থাকলেও খুব ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় এখনো কতটা সুন্দর। বাগানবাড়ি চত্বরটা কিন্তু অনেকটা বড়। রয়েছে এখন আমি একদম সর্ষে ফুলের ক্ষেতের মাঝখানে। এটা শীতের মানে জানুয়ারির দিকে আসলেও এই পুরো একদম মাঠ ভর্তি সর্ষে ফুল পাওয়া যাবে। চারিদিকে হলুদে হলুদ, এখন নেই, তা সত্ত্বেও কিন্তু ভীষণ ভালো লাগছে। বাগান বাড়ি, আম বাগান, সর্ষে ফুলের ক্ষেত, সব নিয়ে পুকুর, সব নিয়ে কিন্তু একটা সুন্দর গ্রাম বাংলার সুন্দর পরিবেশ এখানে এসে কিন্তু সত্যিই পাওয়া যায়। পাখি ডাকছে গাছে গাছে, এরকম তো সচরাচর আমরা খুব একটা শহরাঞ্চলে পেয়ে থাকি না। সব মিলে বেশ একটা ছুটি কাটানোর পারফেক্ট। কপি দেখা যাচ্ছে না, পাতাগুলো এতটা বড় হয়ে গেছে। ওই দূরে একটা ছোট আছে, ওখানে একটু কপি দেখা যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, কপি ক্ষেত। টমেটো আছে, এই তো তলায় দেখো না টমেটো। ও হ্যাঁ, এই তো কত টমেটো, ভর্তি টমেটো। বাহ, অনেক কিছুই আছে। এরপর দেখে নিলাম আমরা সত্যজিৎ রায় বিনোদন পার্ক। আর এই সত্যজিৎ রায় বিনোদন পার্কের পাশেই রয়েছে অনেক ফেরি। পার্কে ঢুকতে প্রবেশ মূল্য লাগে 15 টাকা। টিকিট কেটে এই পার্কের মধ্যে প্রবেশ করা যায়। অনেকটা বড় জায়গা জুড়ে এই পার্কটা বিস্তৃত। একদম জলের ধার বরাবর পার্কটি ঘুরে ঘুরে এগিয়ে চলেছে। পরন্ত বিকেলে হাঁটতে বেশ ভালোই লাগছিল। সবুজের মাঝখান দিয়ে, চারিদিকে ফুলের মাঝখান দিয়ে হেঁটে যেতে বেশ ভালোই লাগছিল। অনেক বসার জায়গাও আছে। আই লাভ ধান্যকুড়িয়া একটা ফটো জোনও করা আছে দেখলাম। আর হাঁটতে হাঁটতে যদি ক্লান্তি বোধ করেন তাহলে এখানে একটু গলা ভিজিয়ে নিতে পারেন, ঠিক যেমন আমরা একটু ভিজিয়ে নিলাম গলা। সাউবাড়ির অনতি দূরেই এই সাউদের মন্দির। চলে এলাম আমরা এখানে। 4টের সময় এই মন্দির খোলে। ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি সাউদের মন্দির, রাধাকান্ত জিউয়ের মন্দিরে, যেটা একদম গাইন বাড়ির উল্টো দিকে। চলুন আমরা মন্দিরও দর্শন করে নিই।
সন্ধে 6টার সময় এখানে সন্ধ্যা আরতি হয় আর প্রতিদিন নিত্য পুজো হয়। ঘড়িতে এখন 5টা, কিন্তু তাতেই কিন্তু আকাশে চাঁদ উঠেছে। যত দিনের আলো কমবে সেই চাঁদটা আরও গাঢ় হবে। সন্ধেবেলায় দেখি, যদি ছাদে যাই, ছাদের থেকে হয়তো আরও সুন্দর, বা এখানেও অন্ধকার হলে চাঁদ আরও ভালো দেখা যাবে। সূর্যাস্তের সময় ছাদে ভীষণ ভালো লাগছিল। সন্ধেবেলার আলো আধারিতে একটা গা ছমছমে পরিবেশ কিন্তু এই বাড়িটায়। এই বাড়ির ঠাকুর দালান ও ঠাকুর নিয়ে একটা অলৌকিক ঘটনা প্রচলিত আছে। শোনা যায় কোনো একবার দুর্গাপুজোর সময় দুর্গা প্রতিমার কাছে সন্ধে দিতে এসে এই পরিবারের গৃহিণী আর কখনো ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর তার কাপড়ের অংশবিশেষ পাওয়া গেছিল সিংহের মুখে। রাতের আলোয় ওপরের ঘরটা কেমন লাগছে সেটাও একবার আপনাদের দেখিয়ে দিই। বর্তমানে এখন ওপরে একটা ও নিচে একটা, এই দুটো ঘরেই শুধুমাত্র গেস্টদের আর দেওয়া তার হচ্ছে। সাথে সাথে চলেও এসেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, যেখানে রয়েছে আমাদের গরম গরম আলুর চপ, বেগুনি আর চা। ওপরের বারান্দায় ইভিনিং স্ন্যাক্সটা খেতে চাঁদের আলোর সাথে সাথে চা, গরম চায়ে চুমুক দিতে ভালোই লাগবে। দেখা যাক, তখন তো ভালোই দেখা যাচ্ছিল চাঁদটা, এখন চাঁদ মামা কোথায়? ও বাবা, দারুণ দারুণ চাঁদ দেখা যাচ্ছে। এরকম একটা জমিদার বাড়ির ভেতরে থেকে চা, তার সাথে চাঁদ, তার সাথে একটা বেশ ছমছমে ভাব, সব মিলিয়ে কিন্তু দারুণ ভালো, সুন্দর। সবথেকে চপ এমনি ভালো হয়। সেটাই, ডালপুরিটাও ভালো ছিল সকালের। সকাল থেকে রাত আজ শাউবাড়িতে ভালোই কাটলো। এবার ফেরার পালা। আমরা রাত্রিবেলা ফিরে যাচ্ছি, তবে আপনারা কিন্তু চাইলে থাকতেও পারেন। এখানে চেক ইন টাইম 11টা ও চেক আউট টাইম পরের দিন সকাল 10টা। আসছি তাহলে। ট্রেনে ও বাসে করেও আপনারা অনায়াসে আসতে পারেন। শিয়ালদা হাসনাবাদ লোকালে করে কাঁকড়া মির্জানগর স্টেশনে নেমে টোটো বা অটো করে চলে আসতে পারেন ধান্যকুড়িয়া শাউবাড়িতে। আর বাসে এলে বসিরহাটগামী যে কোনো বাসে করে নামতে হবে ধান্যকুড়িয়া, সেখান থেকে শাউবাড়ি। শাউবাড়ির অন্দরমহলে আমাদের একদিনের ডে আউটিং কেমন হলো তার সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার তো করবেনই। আর এখনও আমার চ্যানেল অনন্যার সাথে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আর আপনারাও যদি এই বাড়ির অন্দরমহলে একদিন বা একটা রাত কাটাতে চান, তাহলে বুক করে ঝটপট চলে আসুন।